সাধারণত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসলে ভোট কেন্দ্র থাকে, সেখানে ভোট দেওয়ার সুযোগ থাকে শিক্ষার্থীদের। কিন্তু এবার আমরা দেখলাম যে ১৮ টা হল আছে। এই ১৮ টা হলে ভোট দেওয়ার সুযোগ ছিল না। আত্মমর্যাদার সাথে একজন শিক্ষক যে পড়াবেন ক্লাসে, সেই পরিবেশ নেই, না বিদ্যালয় না বিশ্ববিদ্যালয়। একটু ভোট আগে দেওয়া হয়ে গেছে, আরেকজন দিয়েছে নিজে আইডেন্টি কার্ড দিয়ে পরে আবার ভোট দিচ্ছে, নানা কিন্তু ভোটের অনিয়ম ছিল। আমি ওনার সাথে হয়তো একমত, তাতে এত বড় রেজাল্ট ইম্প্যাক্ট হয়েছে কিনা সেটা বলা যায় না। হলগুলোতে আসলে এই বুথ না করার পেছনের মূল কারণ যে আমি ভোট দিলাম, যেন এক স্টুডেন্ট আমরা দেখলাম মিডিয়াতে একটা হলে, সে বলছে যে আমি ভোট দিছি, তাহলে সেই হলে অমুক প্রার্থী যাকে আমি ভোট দিলাম সে শূন্য হয় কিভাবে? নির্বাচনে বেশ কিছু ব্যতিক্রম দেখেছি এবারের নির্বাচনে সাধারণত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আসলে ভোট কেন্দ্র থাকে, সেখানে ভোট দেওয়ার সুযোগ থাকে শিক্ষার্থীদের। কিন্তু এবার আমরা দেখলাম যে ১৮ টা হল আছে। এই ১৮ টা হলে ভোট দেওয়ার সুযোগ ছিল না। ভোট দেয়া হয়েছে বিভিন্ন, অর্থাৎ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, যেমন টিচার্স ক্লাবে, খেলার মাঠে, বিভিন্ন জায়গায় বুথ করা হয়েছে। তো হলগুলোতে আসলে এই বুথ না করার পেছনের মূল কারণ কি আপনি মনে করেন? সেটা তো আমরা জানি নাই, সেটা আমি কিন্তু শুরুতেই বলেছি যে ইউনিভার্সিটি তো আমরা হল কেন্দ্রিক, আমাদের ছাত্রত্ব হল কেন্দ্রিক, আমাদের সার্টিফিকেটের ভিতরে হল উল্লেখ থাকে। সুতরাং আমাদের সমগ্র রেকর্ড কিন্তু হলে, আমাদের সেই পুরনো ছাত্রী বলেন, আমি বলি, আপনারা বলেন, সার্টিফিকেট তুলতে হলে হল থেকেই কিন্তু হয়তো। যেমন এই যে আমরা তুলনা করলাম ক্যামব্রিজের সাথে, সেখানে যেমন কলেজ, সেই কলেজ থেকে কলেজ থাকে তার ছাত্রের রেকর্ড বা তার আইডেন্টি মুডি, নানা যে কলেজগুলো রয়েছে। এখানে কিন্তু হল, সেই হল কেন্দ্রিক হয় এবং নির্বাচনী অ্যাক্টিভিটিস হল কেন্দ্রিক শুরু হয়। অ্যাক্টিভিটিস, এই যে সাংগঠনিক অ্যাক্টিভিটিস সব কিছু হল কেন্দ্রিক থাকে। সেখানে আমরা দেখলাম হঠাৎ হলে রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং নিষিদ্ধ করে কেন্দ্রও করা হলো। এবং হলের যারা কন্ডাক্ট করে নির্বাচন, হলের কিন্তু শিক্ষক মানে প্রভোস্ট, হস্টিউটার যারা থাকেন, টিচার থাকেন এবং অন্যান্য যারা তারা স্টুডেন্টকে চেনে, আবাসিক স্টুডেন্টদের চেনে, নন আবাসিক স্টুডেন্টদের চেনে, যেতে হয় আইডেন্টিফিকেশনটা ঠিক মতো হয়। এবার যে এইসব আইডেন্টিফিকেশনে কিন্তু নানা রকম অভিযোগ আমরা মিডিয়াতে দেখছি যে স্টুডেন্টরা করেছে, যে কেউ ভোট আগে দেওয়া হয়ে গেছে, আরেকজন দিয়েছে নিজে আইডেন্টি কার্ড দিয়ে পরে আবার ভোট দিচ্ছে, নানা কিন্তু ভোটের অনিয়ম ছিল। আমি ওনার সাথে হয়তো একমত, তাতে এত বড় রেজাল্ট ইম্প্যাক্ট হয়েছে কিনা সেটা বলা যায় না, যে এত বড় ব্যবধান সেই ত্রুটির কারণে হয়েছে কিনা। তবে নির্বাচনটা ত্রুটিমুক্ত হয়নি এবং সকল ক্যান্ডিডেট, আমরা যদি বলি ওই ধারা যারা, তারা পর্যন্ত সকল ক্যান্ডিডেট কিন্তু যারা বিজয় হয়েছে, আমি জানি না কি করে, যদি ২৮টার মধ্যে ৩০টা আমরা জিতে, তাহলে আর ৫টা তো অন্য দল দিয়ে জিতছে। হলগুলোতে তো সব এক দলে যেতে না, কিন্তু সবাই কিন্তু বলছে যে নির্বাচনটা এক ধরনের অনিয়ম হয়েছে। বিশেষ করে প্রার্থীরা, প্রত্যেকটা দল, সেই মহম্মদ থেকে শুরু করে এবং নানা স্টুডেন্টরাও নানা উদাহরণ আমরা দেখছি, যে তুলে ধরছে যে আমি ভোট দিলাম, যেন এক স্টুডেন্ট আমরা দেখলাম মিডিয়াতে একটা হলে, সে বলছে যে আমি ভোট দিছি, তাহলে সেই হলে অমুক প্রার্থী যাকে আমি ভোট দিলাম সে শূন্য হয় কিভাবে? এবং একজন প্রার্থী শূন্য ভোট পেয়েছেন, শূন্য ভোট পেয়েছে সে হলে, কিন্তু সেখানে চ্যালেঞ্জ করে বলছে এক ছাত্রী তার কর্মী যে আমি ভোট দিয়েছি, তাহলে সে শূন্য হয় কিভাবে, আমার ভোটটা কই গেল? এই ধরনের নানা প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো যে অথেন্টিক হবে তাও না। আবার যে প্রক্রিয়া, নানা রকম সাংবাদিকরাও নানা প্রশ্ন তুলেছে এবং সর্বোপরি সেটা সামগ্রিকভাবে নির্বাচন একটা হয়েছে, সুষ্ঠুভাবেই হয়েছে এবং সেখানে কেউ বিজয়ী হয়েছে, কেউ পরাজিত হয়েছে। তবে এটা এই নির্বাচনে আশঙ্কা প্রকাশ করেছে, সেই আশঙ্কাটি সকলেরই আছে। কারণ এই জন্য এখানে বিশেষ দল আপনারা দেখবেন, যারা যে ডাকসুতে যাওয়ার আগেই তারা উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তারা বলেছে। তারা ছাত্রদের কি করবে এবং স্টুডেন্ট ইউনিয়নের কাছে ছাত্রদের নিয়ে, স্টুডেন্ট ইউনিয়ন তো এটা ইউনিভার্সিটি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি নয়, এটা একটি স্টুডেন্ট বডি। এখানে দুটো আছে, টিচার্স বডি, তাই না? এবং এটা এই স্টুডেন্ট ইউনিয়ন থেকেও সিনেটে প্রতিনিধি আছে,
ইউনিভার্সিটি নাম্বার 1 যে নীতি নির্ধারণ বডি বা অথরিটি সিনেট, সেখানে কিন্তু 5 জন প্রতিনিধি আছে। টিচারদের থেকে 36 জন আছে সরাসরি ভোটে নির্বাচন, রেজিস্টার্ড গ্রাজুয়েট থেকে আছে, অনেক স্টেক হোল্ডার আছে, কিন্তু তারা আগেই নির্বাচনের তৎকালেও কিন্তু ওনার এই আশঙ্কার কথা তারা বলেছে। তারা কে শিক্ষক হবে, শিক্ষকদের মনিটরিং করা ইতিমধ্যেই কিন্তু তারা সেটি বলেছে, সুতরাং সেই আশঙ্কা আছে। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটি কথা আমি বলতে চাই, যেটি ভেরি মাচ কনসার্ন ফর এভরিবডি শুড বি, আজকে সারা দেশে শিক্ষা খুবই ফ্রাস্ট্রেটেড অবস্থা, টার্মোয়েল। শিক্ষকরা কিন্তু ক্লাসে কি এবং একেবারে বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা কিন্তু পড়াতে পারছে, আত্মমর্যাদার সাথে একজন শিক্ষক যে পড়াবেন ক্লাসে, সেই পরিবেশ নেই, না বিদ্যালয় না বিশ্ববিদ্যালয়। এবং দেশকে পিছিয়ে দেওয়ার এই জন্য সবচেয়ে বড় উপায়। উনি জানেন যে আমার শিক্ষাঙ্গনে এই বিশ্ববিদ্যালয়ে এসেও আমি বিশ্ববিদ্যালয়ের সংস্থা, বিশ্ববিদ্যালয় নেগেটিভিটির বিরুদ্ধে আমি নির্দ্বিধায় নির্ভীকভাবে আমি লড়াই করেছি। ধন্যবাদ। যে দেশের জন্য আজকের আমরা আশা করি যারাই নির্বাচিত হোক তারা শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবে, বিশ্ববিদ্যালয় একটি মুক্ত চিন্তার জায়গা এবং জ্ঞান প্রসারিত হওয়ার জন্য জ্ঞান বিজ্ঞান মুক্ত চিন্তার কোনো বিকল্প নাই, সেই পথকে তারা রুদ্ধ করবে না, সেইখানে বিশৃঙ্খল সৃষ্টি করবে না। ইউনিভার্সিটি একটা স্টাগনেন্ট অবস্থা আছে, সেই অবস্থার উত্তরণ ঘটবে। আর সেটি না করলে সেটি উনি যেটা বলছে যুগে যুগে রেজিস্ট্যান্ট হয়েছে, সেই রেজিস্ট্যান্ট হবে।